চলে আসলাম কিন্তু বিলের ভিতরে, আর বিলের ভিতরের অবস্থা দেখাবো আপনাদের। কৃষকরা কিভাবে ধান কাটতেছে, কিভাবে কি করতেছে, আসলে বিলের ভিতরে যে আসলে যে বাতাসটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে আসার পরেই অনুভব হয়। কারণ বিল্ডিং এর ভিতরে থাকলে অথবা শহরের ভিতরে থাকলে কিন্তু প্রচন্ড এর মধ্যে মানে কাদা কাদা। বিলের ভিতরে মজাটাই আলাদা, বাতাস আছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর গরমের সময় কিন্তু এই বিলের সাইডে বাড়ি করাটাই কিন্তু একটা মজা আলাদা। এই যে দেখুন কত সবুজ ধান, তাতে পুরো বিল ভরা কিন্তু ধান হয়ে রয়েছে, ঘের আছে। ও যে দূরে দেখা যাচ্ছে কৃষকরা কিন্তু ধান কাটতেছে, আমরা ওখানে একটু যাবো, কিন্তু ওখানে যাওয়ার আগে এই যে দেখতেছেন কাদা, কিন্তু এখন কিন্তু কাদা আছে কিনা তাও জানি না। তো মানুষের যেহেতু বেড়া দিয়ে রেখেছে, ঢোকা যাবে কিনা দেখা যাক। পরিবেশটা কিন্তু সুন্দর দেখেন, হ্যাঁ কোথায় অসাধারণ একটি পরিবেশ সাইডে। আর এইভাবে কিন্তু এখন যাব আমরা, দেখা যাক পরবর্তীতে কি হয় ওখানে। কি এই যে জায়গাটা দেখতেছেন কিন্তু এটা ঘেরের একটা সাইড, তো এখন এখান থেকে যাচ্ছি, আসলে যাওয়াটা একটা কঠিন ব্যাপার, কিন্তু যাতে তো হবেই, যেহেতু আমরা এখান থেকে যাচ্ছি। পরিবেশটা কি দেখবো, এই দেখেন সামনের দিকে কিন্তু পুরো কাশবন ভরা, এখানে কিন্তু প্রচন্ড বাতাস। এই যে সামনের দিকে দেখতেছেন শুধু কলা গাছ ভরা, এখানে কিন্তু কাশবন। আসলে এখানে মানুষজন আসে সব সময়, কৃষকরা বেশি আসে। তো আমরা এর ভিতর দিয়ে যাচ্ছি, দেখা যাক কি অবস্থা হয়। আসলে যাওয়াটাই খুবই রিস্কের ব্যাপার, কারণ সাপ পোকো থাকতে পারে এখানে। খোলামেলা জায়গাটা কিন্তু এক কথায় সুন্দর লাগে, আর পরিবেশটাও দেখতে অনেক ভালো লাগছে। এই যে দেখুন আমার এই সাইডে দেখতেছেন ছোট একটা পুকুর, আর তার সাইডে কিন্তু এই যে ঘাসের মতন হয়ে আছে বাগানের দোকান, অর্থাৎ বাগান। আর এই যে সামনের দিকে দেখেন এই যে বিল, ধান গাছ আছে, মানে ধান আছে, আর পাশে কিন্তু এই মানে এইভাবে পড়ে আছে। আর কলা গাছ, কেউ কলা গাছ লাগিয়ে রেখেছে, যেহেতু পুকুর আকারের ঘের না এগুলো, এগুলো হচ্ছে পুকুর আকারে। এই যে দেখুন পুকুরের চারি সাইডে কিন্তু আপনার কলা গাছ লাগিয়ে রেখেছে, আর মাছ চাষের জন্য কিন্তু সুন্দর একটা জায়গা এখানে। আর এই যে চারিপাশ দিয়ে এভাবে প্রতিটা পুকুরের সাইডে কলা গাছ, ভিন্ন ভিন্ন গাছ আছে, যে এই যে দেখছেন ভিন্ন ভিন্ন গাছ, এটা তো ভিন্ন গাছ। তবে আমরা একটু এদিকে যাবো, দেখবো। এই যে দেখুন এদিকে ঘের না, কিন্তু এটা ছোটখাটো পুকুরের মতন বলা যায়, আপা, যে এই যে সুন্দরভাবে যে রয়েছে, এর মাঝখান দিয়ে মনে করেন মাছও ছাড়লো, সাইডে গাছ রয়েছে, সবজি গাছ লাগাই কেউ। এখন তো সেই ইসের সময়, এই জন্য মনে করেন তেমন কিছু লাগানো নেই, যেহেতু ধান পানের সময় ধান কাটতেছে মানুষে। এই যে এই যে ভুঁইটা দেখতেছেন, দেখেন কৃষকরা কিন্তু ধান কাটা হয়ে গেছে সব। এখানে ধান ছিল, সব ধান কেটে নিয়ে গেছে, কিন্তু পানির মধ্যেই কিন্তু ধান ছিল। এই যে দেখতেছেন, দেখেন পুরো বিলটাই কিন্তু আপনার পানিতে ভরা ছিল, তারা কিন্তু ধান কেটে নিয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে মনে হয়। সামনের দিকে দেখেন এই যে অবস্থা, এখানে একটা নালার মতন রয়েছে, ছোট ঘেরের মতন, এখানেও মানুষের মাছ চাষ করে। আর আমরা যাচ্ছি একটু সামনের দিকে, যেহেতু আমরা হেঁটে হেঁটে দেখবো এখানের অবস্থাগুলো কেমন। তো অবশ্যই সবাই সামনের পাশে থাকবেন, আর দেখবেন আমাদের এখানে কিন্তু এই বিলের ভিতরে আসলে এই দেখার মতন শুধু দৃশ্যটা আছে। আর ঘেরের সামনে দিয়ে এই যে দেখতেছেন আমার সামনে কিন্তু ছোট একটা ঘেরের ভিতরে কিন্তু এই যে হাঁসগুলো এখন আছে, যেহেতু আপনার মানে মাছ চাষ করতেছে, পাশাপাশি কিন্তু এই যে বিলের ভিতরে দেখেন সমস্ত এই গ্রামের মানুষ, গ্রামের যে সমস্ত বাড়িতে হাঁস পোষে, এইসব কিন্তু এই বিলের ভিতরে আসে বেশিরভাগ। এই যে দেখেন বিলের ভিতরে এসে ছোট পুকুরের মতন বলে সেখানে কিন্তু চড়ে বেড়াচ্ছে, পাখিদের রান্নাগুলো আছে, আর কৃষকরাও আছে মাঠে টুকটাক, যারা গরু টরু নিয়ে এসেছে। আমার সামনে যে পুকুরটা দেখতেছেন, এটা কিন্তু প্রতি বছর এখানে যখন বন্যা আকারের হয়, পানি হয় চারি সাইডে, তো এখানে কিন্তু এই বিভিন্ন ধরনের মাছ এই পুকুরের মধ্যে ঢোকে। তা বছর শেষে কিন্তু যখন এই পুকুরটা, অর্থাৎ এই আপাটা যখন চেঁচা হয়, সে সময় কিন্তু বিভিন্ন জাতের মাছ কিন্তু এখানে দেখা যায়। আর এই সেই পুকুরটা দেখেন কত বড়। বিলের ভিতরে আসলে কিন্তু এমন দেখা যায় যে দেখেন গরুতে কিন্তু ঘাস খাচ্ছে, তার হাঁটু পানির মধ্যে নেমে কিন্তু ঘাস খাচ্ছে। এই যে দেখেন আসলেই কৃষকরা কিন্তু এভাবে ছেড়ে দিয়ে তাদের কাজকর্মে ব্যস্ত থাকে। তো চলুন আরো দেখাবো সামনে। আমার সামনে যে আম গাছটা দেখতেছেন, এটা কিন্তু বহুত পুরনো একটা আম গাছ, যদিও দেখতে দূরের থেকে ছোট লাগতেছে আম গাছটি। একটি ও যে দূরে দেখা যাচ্ছে একটি,
এই আম গাছগুলো খুবই আমি ছোট থাকতে দেখেছি, আর আজও কিন্তু এই আম গাছটি রয়েছে এখানে। বিলের ভিতরে এই আম গাছগুলো দেখা যায়, তো বহুত পুরনো আম গাছ। এমনও ভিডিও পেতে সব সময় পাশে থাকুন এবং সাপোর্ট করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।